আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে আপনাদেরকে স্বাগত জানাই। নির্বাচন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশের, বিশেষ করে রাষ্ট্র পরিচালনার জন্য। আর জাতীয় নির্বাচনের বাইরে বিভিন্ন ছাত্র সংসদ, ইউনিয়ন এর নির্বাচন হয়ে থাকে। ডাকসু নির্বাচন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আলোচিত একটি নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ডাকসু নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় শুরু থেকেই বিশৃঙ্খলা তৈরি করছে ছাত্রদল। ইতিমধ্যে আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে, অনলাইন, জাতীয় মিডিয়া, সব মিডিয়াতেই আমরা দেখতে পাচ্ছি যে আবিদুল ইসলাম হলের মধ্যে ঢুকে সেখানে লিফলেট বিতরণ করেছে এবং লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের মাঝেও আমরা দেখেছি যে লিফলেট বিতরণ করছে, যেটি চূড়ান্তভাবে ভোটার বিধি লঙ্ঘন এবং এই ডাকসু নির্বাচনকে ভণ্ডুল করতে বা এককভাবে বিজয় লাভ করতে যা যা করা দরকার সবই করছে ছাত্রদলের মনোনীত এই প্রার্থী। ইতিমধ্যে আমরা দেখেছি যে সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পাশাপাশি আর একটি বিষয় ঘটেছে, সেটি হচ্ছে আমরা দেখেছি যে কিছু ব্যালটে আগে থেকে সিল মারা রয়েছে, যেগুলো অত্যন্ত ভয়াবহ বার্তা দেয়। আগামী 2026 সালের নির্বাচনের কী প্রভাব পড়বে তার কিছুটা আমরা আজ করতে পারছি। এভাবে যদি এই সামান্য নির্বাচন নিয়েই এত উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে ছাত্রদল, তাহলে আগামী বিএনপির মধ্য দিয়ে বা নির্বাচনে তারা কি করতে পারে, এমনটি সংখ্যার কথা জানাচ্ছেন বিভিন্ন রাজনীতিবিদ অঙ্গনের মানুষেরা। তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন আগামী 26 সালের একটি প্র্যাকটিস ম্যাচ বলা চলে। এই নির্বাচনটি যেমনভাবে অনুষ্ঠিত হবে, আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলো ঠিক সেভাবেই আচার আচরণ করবে। আমরা জানি যে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে ছাত্র শিবির তারা বরাবরই সুশৃঙ্খলভাবে চলাফেরা করে। তাদের সেই সুশৃঙ্খল পরিবেশ আজকে আমরা লক্ষ্য করেছি। অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা